نبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى زين هذه الموجودة بأشرف الموجود وهو نبينا صلى الله عليه وسلم. وقد روي قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف الآدم الخطية قال يا ربي بحق محمد لما غفرت لي. قال كيف عرفت محمدا؟ قال ربي لما خلقتني ونفخت في من روحك فرفعت رأسي ورأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف اسمك إلا بأشرف الخلق. وقد روي أن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد جلس وقد دان وقال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال بعضهم موسى كلم الله تكليما وقال بعضهم عيسى روح الله وكلمة منه وقال بعضهم آدم صفي الله. فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال قد سمعت كلامكم عجابكم إن الله اتخذ إبراهيم خليلا وهو كذلك موسى كلم الله تكليما وهو كذلك عيسى روح الله وكلمة منه وهو كذلك آدم صفي الله وهو كذلك ألا أنا حبيب الله أنا حامل لواء الحمد يوم القيامة وتحته آدم ومن دونه ولا فخر وأنا أول شافع وأول مشفع ولا فخر وأنا أول من خلق باب الجنة فيفتحه لي ومن معي من فقراء المؤمنين ولا فخر. وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثل قصر أحسن بنيانه فيعد إلا باللبنة فيتعجبون المسافرون. قال رسول الله صلى الله عليه وسلم كنت سددت تلك اللبنة. وعن قتادة رضي الله تعالى عنه أنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الاثنين قال فيه ولدت وفيه أنزل إلي. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি নবীর আগমনের মাসে এই জুমার দিনে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি সমস্ত নবীদের সৈয়দ, সমস্ত নবীদের নেতা, তাকে নবী হিসাবে পেয়ে আমরাও সর্বোত্তম উম্মতে পরিণত হয়েছি, যার সার্টিফিকেট আল্লাহ পবিত্র কোরআনে নিজেই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছ পৃথিবীর সর্বোত্তম উম্মত, তোমরাই পৃথিবীর সর্বোত্তম উম্মত। পুরো মানব জাতির সেবার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা এবং আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনবা। এটা আমাদের জন্য খুশির খবর কিনা? আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের নবী শ্রেষ্ঠ পয়গম্বর। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কি চায় আমার নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা হোক? কেন চায় না? কারণ নবী আগমনের পর সবচেয়ে জেলাসের কারণ হয়েছিল পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানদের। কেন এই জেলাসির বড় একটা কারণ ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান, একজন হচ্ছে ইসমাইল, একজন হচ্ছে ইসহাক এবং ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আরবের মরু প্রান্তরে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তাকে ওখানে দেশান্তরিত করে আসলেন, নির্বাসিত করে আসলেন সেখানে আরবের মরু প্রান্তরে। পরবর্তীতে যত নবী রাসূল, সব নবী রাসূল আগমন করলেন হযরত ইসহাকের বংশধরে। হযরত ইসহাকের পুত্রের নাম ছিল ইয়াকুব ইবনে ইসহাক। হযরত ইয়াকুবের আরেক নাম ছিল ইসরা। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরাইল। আল্লাহ যে পবিত্র কোরআনে ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এই যে ঘোষণা দিয়েছেন, এটা হচ্ছে আলে ইসহাকের ব্যাপারে, আলে ইয়াকুবের ব্যাপারে। তো ইয়াকুব আলাইহিস সালামের আবার 12 জন সন্তান ছিল। আপনারা সূরা ইউসুফে এই ঘটনা আপনারা পড়েছেন, 12 জন সন্তান। এই 12 জন সন্তানের বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা, কিন্তু নবুয়ত পেয়েছিল 11তম সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু পরবর্তীতে ইয়াহুদার বংশেও অনেক নবী এসেছে পরবর্তীতে। কি এই জন্য ইয়াহুদার যে জাতি, এদেরকে বলা হয় ইয়াহুদি জাতি। তারা সবাই আশা করেছিল শেষ নবী আগমন করবে আমাদের বংশ থেকে, কিন্তু শেষ নবী ওনাদের বংশ থেকে না এসে আসলো হযরত ইসমাইলের বংশ থেকে। এতে তারা আশ্চর্য হয়ে গেল, কেন তাদের বংশ থেকে শেষ নবী আসলো? উনি যে শেষ পয়গম্বর এটা তো বুঝতে কারো বাকি ছিল না। ওনার জন্মের সময় পৃথিবীতে যে অবস্থার আবির্ভাব হয়েছিল আপনারা তো সবই পড়েছেন, কি কোনটাও তো বানোয়াট না। কাবা ঘরের 360টা মূর্তি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। পারস্যের বাদশাদের জ্বলিয়ে রাখা 1000 বছরের আগুন আল্লাহর নবীর জন্মের সময় নিভে গিয়েছিল। ঘটনা কোনটা তো মিথ্যা না। নবীর আগমন প্রমাণ করে দিয়েছিল
পৃথিবীতে নবযুগের সূচনা হতে যাচ্ছে। পৃথিবীতে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নতুন যুগের অবসান ঘটবে, বাতিলের অবসান ঘটবে, আর হক প্রতিষ্ঠিত হবে। নবীর জন্মই এই বার্তা দিয়েছিল। এখন আসি আসল প্রসঙ্গে। 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর শুভ আগমনের দিবস। শুভ আগমনের দিবস। একটা মহল বলতে চায় মিলাদুন নবী পালন করা যাবে না, এটা বেদাত, পালন করলে বেদাত হয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা, আমাদের নবীর আগমনের দিনে আমরা খুশি হব কি? আমরা যে খুশি হব এটার জন্য কোনো দলিলের দরকার নাই। নাম্বার ওয়ান কথা, কোনো দলিল ছাড়াই এই দিন আমাদের জন্য বিশেষ দিন। দলিল কিন্তু দরকার নাই। হ্যাঁ, তারপরেও কিছু দলিল ভিত্তিক আলোচনা করব যে কেন দরকার আছে, কেন দরকার আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বর্তমান সময়ে বিভিন্ন দিবস পালন করা হয়, যেটা আপনি 1000 বছর খুঁজলে কোনো দিবস পালন করা হচ্ছে, কোনো দিনে মানুষ কথাবার্তা বলতিছে, আলোচনা করতেছে, এরকম কোনো রেওয়াজ 1000 বছর আগে ছিল না। তাহলে এখন কেন এটার দরকার হচ্ছে? এটা হলো একটা মাধ্যম। দেখবেন পৃথিবীতে যত নামকরা ব্যক্তিবর্গ আছে, তাদের জন্মদিবস, তাদের মৃত্যু দিবসে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। কেন? এই দিনগুলো যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে হারিয়ে না যায়। আমরা বিজয় দিবস পালন করি, আমরা স্বাধীনতা দিবস পালন করি, দরকারটা কি? দরকার হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে না যায়, কি তাদেরকে মনে করে দেবার জন্য এটার দরকার আছে। এটা কি পৃথিবীর সব মানুষ বোঝে না? সবাই কিন্তু আমরা বুঝি। কি সব বড় বড় কবি আছে, সাহিত্যিক আছে, এই যে মৌলানা জালালউদ্দিন রুমি, কবি হাফিজ, আমাদের নজরুল, রবীন্দ্রনাথ পর্যন্ত, তাদেরও জন্ম মৃত্যু দিবসে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। একটা মহল এই কথা বলে নবীকে নিয়ে আপনি কোনো অনুষ্ঠান আয়োজন করবেন, মিলাদুন নবী, 3টা শব্দ। আমরা যে কথাটা বলতেছি, ঈদ বলতেছি, মিলাদ বলতেছি, নবী বলতেছি, অর্থাৎ নবীর জন্মকে কেন্দ্র করে যে আলোচনা আয়োজন করা হয় সেটাই তো মিলাদুন নবী। অর্থাৎ এই দিনে যদি কোনো অনুষ্ঠান হয়, হবেটা কি? আমরা তো নবীর গুণগান গাইব, কি না অন্য কিছু করব? এই জন্য দেখবেন ফাদার্স ডে পালন করে, কোনো সমস্যা নাই, মাদার্স ডে পালন করা হয়, কোনো সমস্যা নাই, ডের কিন্তু অভাব নাই। কি ডের কিন্তু অভাব নাই। সমস্যা হয়ে গেছে ঈদে মিলাদুন নবী পালন করতে গেলে, তখনই বেদাত সেরে। এবং দেখবেন অনেক বড় বড় বক্তারা তারা তারা মিডিয়ার সামনে এসে বলেছে যে আবার প্রফেট নেভার সেলিব্রেট হিজ বার্থডে। আসলে কি তাই? আসলে কি তাই? কোরআন হাদিস কি বলে? যারা এই সমস্ত কথা বলে, মনে রাখবেন যে কোনো দলিল, এমন কোনো একটা প্রমাণ দেখান আল্লাহর নবী বলেছেন যে তোমরা কোনোদিন আমার বার্থডে সেলিব্রেট করতে পারবা না, আমি নিষেধ করে দিচ্ছি, কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না, এগুলো করা যাবে না, এ ধরনের কোনো কথা নাই। যেই অজুহাতে নিষেধ করা হচ্ছে সেটা হলো বেদাত হয়ে যাবে। দেখবেন হুজুররা নিজের প্রচারণার জন্য যখন ফেসবুক ইউজ করতেছেন, এটা নব আবিষ্কার, এটা কিন্তু বেদাত না। ইউটিউব ব্যবহার করতেছেন, এটা কিন্তু বেদাত না। নিজের প্রচারণার জন্য পারবেন, কিন্তু যখন নবীর প্রচারণার জন্য অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, এখানে বাগড়া দিচ্ছেন যে এটা বেদাত। কোন ফাইজলামি! আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন সূরা ইউনুস আয়াত নম্বর 58। সূরা ইউনুস আয়াত নম্বর 58 আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করছেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ প্রাপ্তিতে, অবিরহমাতিহি, আল্লাহর রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে তোমরা খুশি প্রকাশ করো, তোমরা আনন্দিত হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন,
তোমাদের এই আনন্দ প্রকাশ, তোমরা যে সম্পদ জমা করে রেখেছো এর চাইতে তোমাদের এই আনন্দ প্রকাশ উত্তম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুটো কথা বলেছেন আল্লাহ, বিফাদলিল্লাহ অবিরহমাতিহি। ফাদল শব্দের অর্থ হলো অনুগ্রহ, রহমত শব্দের অর্থ আপনাদের জানতে বাকি নাই। রহমত কি? আমাদের উপর আল্লাহর সর্বোত্তম রহমত কি? কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন বলতে পারেন না হুজুর আরো তো অনেক কিছু হইতে পারে, এটার ব্যাখ্যা তো আমি এই দিকে করতে পারি, ওই করতে পারি, আল্লাহর রহমত এই রহমত ওই রহমত। আপনার সুযোগ নাই। কেন সুযোগ নাই? পবিত্র কোরআনে আল্লাহ রহমতের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। পুরো বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। কাজেই কুল বিফাদলিল্লাহ অবিরহমাতিহি, এটার ব্যাখ্যা আপনি ওই আকাশ জমিনে ঘুরাবেন, কোনো সুযোগ আপনার নাই। আমাদের সবচাইতে বড় রহমত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে প্রাপ্তিতে আল্লাহ বলেছে তোমরা আনন্দ করো, ফালইয়াফরাহু, খুশি প্রকাশ করো, তোমরা আনন্দিত হও। সুযোগ নাই আপনি অন্য কোনো ব্যাখ্যা এই ক্ষেত্রে করবেন। আচ্ছা, এখন তাহলে ফাদল, ফাদল শব্দের অর্থ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, ফাদল হচ্ছে আল্লাহ কর্তৃক আমাদের অনুগ্রহ, সবচেয়ে বড় অনুগ্রহ। উনি বলেছেন হুয়াল কোরআন। এখন কোশ্চেন হলো, আল্লাহর নবী কি তার বার্থডে সেলিব্রেট করেছেন না করেন নাই? দিস দ্য কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন। দেখুন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, ঠিক আছে, এবং এই হাদিসকে শেখ আলবানী এটাকে সহি বলেছেন। তার সিলসিলাতুল আহাদিসুস সহিহার মধ্যে এই হাদিসকে তিনি স্থান দিয়েছেন। বর্ণিত হচ্ছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন। আল্লাহর নবীকে সোমবারে রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী দুটো জবাব দিলেন, ফিহি ওয়ালিদতু ফিহি উনজিলা ইলাইয়া। আমি সোমবারে রোজা রাখি এই কারণে, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই দিন আমার উপর ওহী এসেছে প্রথম, এর শুকরিয়া স্বরূপ আমি এই দিন রোজা রাখি। ওই যে দেখেন, ফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর নবীর কিন্তু বক্তব্যে ওই দুইটার খুশির প্রকাশ হয়ে গেল যে ফিহি উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, ওয়া ফিহি উনজিলা ইলাইয়া, আমার উপর প্রথম কোরআন এসেছে, এই জন্য আমি এই শুকরিয়া স্বরূপ আমি এই সোমবারে আমি রোজা রাখি। তার মানে আল্লাহর নবী প্রতি সপ্তাহেই এই খুশি সেলিব্রেট করতেন রোজার মাধ্যমে। তখন মাধ্যম ছিল, আল্লাহর নবী রোজার মাধ্যমে করেছেন। কাজে আপনি এটা বলতে পারবেন না যে আবার প্রফেট নেভার সেলিব্রেট হিজ বার্থডে, এবার বলার সুযোগ নাই আপনার। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন মিলাদুন নবী, যে অনুষ্ঠানে কি করা হয়, নবীর ব্যাপারে আলোচনা করা। হ্যাঁ, এখানে আরেকটা প্যাচ লাগানো হয়েছে, এবং এটাও মনে রাখবেন, এটাও হচ্ছে ইন্টেনশনালি। একটা কথা বলা হয়, নবী এই 12ই রবিউল আউয়ালি জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালি নবী কি করেছেন, ইন্তেকাল করেছেন। এটা মিথ্যা তথ্য, ভুল তথ্য। এটা 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী ইন্তেকাল করেন নাই। কেন? প্রমাণ দিচ্ছি। আমরা আখেরে চাহার সাম্বা পালন করি। কি আপনারা জানেন, কয়েকদিন আগে বন্ধ গিয়েছে আখেরে চাহার সাম্বা, এটা ফার্সি শব্দ, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। তো সফর মাসের শেষ বুধবার কি হয়েছিল, আল্লাহর নবী অসুস্থ ছিলেন, সেই দিনই একটু সুস্থতা অনুভব করলেন, গোসল করলেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেলেন, আমার নবী মনে হয় সুস্থ হয়ে যাচ্ছেন, আমার নবী মনে হয় সুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেই আবার নবী অসুস্থ হয়ে গেলেন। এরপর বৃহস্পতিবার গেল, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করলেন।
আচ্ছা, এখন দেখেন সফর মাসে এই ইতিহাস কিন্তু প্রতিষ্ঠিত ইতিহাস, এখানে আর কোনো প্যাস নাই এটার মধ্যে, যে আখেরে চাহার সোমবার পরের সোমবারই আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। এখন সফর মাসের শেষ বুধবার যদি সফর মাসের 30 তারিখ হয়ে থাকে, তাহলে আল্লাহ নবী ইন্তেকাল করলেন কবে? রবিউল আউয়ালের 1, 2, 3, 4, 5 তারিখ। যদি সফর মাসের শেষ বুধবার 29 তারিখ হয়ে থাকে, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন 4 তারিখ। যদি 28 তারিখ হয়ে থাকে সফর মাসের শেষ বুধবার, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন 3 তারিখ। যদি 27 তারিখ হয়ে থাকে 2 তারিখ। যদি 26 তারিখ হয়ে থাকে, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়ালের 1 তারিখ। কি 12ই রবিউল আউয়াল আপনি আল্লাহ নবীর ইন্তেকাল আর জন্মদিবস একসাথে টেনে নিয়ে আনছেন। কি এই যে মানুষকে একটা ধোঁকা দেওয়ার ব্যবস্থা করছেন, যে ইতিহাস আর আপনার হিসাবের সাথে মিল নাই। বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। দেখুন, একদল মানুষ চাচ্ছে আমাদের উপর কালচারাল আগ্রাসন চালাতে। একটা জিনিস খেয়াল করবেন, আজ থেকে 20-30 বছর আগে এগুলা কথা কোনোদিন শুনেন নাই। মিলাদ হারাম, নামাজের পরে মোনাজাত করলে সমস্যা হয়ে যাবে, শবে বরাত নাই, এই নাই ওই নাই, আমাদের মধ্যে যে একটা গন্ডগোল পাকানোর একটা যে ব্যবস্থা, এটা বিগত 20-30 বছর ধরে এই সমস্ত কুপ্ররোচনা আমাদের মধ্যে আসছে। এটা হলো মুসলমানদেরকে কালচার শূন্য জাতিতে পরিণত করবার একটা ষড়যন্ত্র। এটা দেখবেন আজকে মুসলমানদের মধ্যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিস নাই। এই অ্যাক্টিভিটিস না থাকার কারণে যুব সমাজ দেখবেন বিধর্মী কালচারের দিকে, কি বিদেশি কালচারের দিকে তারা অগ্রসর হচ্ছে। এই কালচারাল আগ্রাসন ঠেকানো এটা আমাদের দায়িত্ব। আপনার যখন কোনো রিচ কালচার না থাকবে, কি আপনার যখন জাতিগতভাবে আপনি যখন সংস্কৃতি কৃষ্টি শূন্য হয়ে যাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কখনো আপনি তাদেরকে আটকে রাখতে পারবেন না। অপকালচার, অপসংস্কৃতি তাদের মধ্যে ভর করবে। আল্লাহ আমাদেরকে এই কালচারাল আগ্রাসন থেকে রক্ষা করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। কি অবস্থা ওয়াকিলের? জ্বর সারছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। মিলাদ নবীর জন্য আখতারুজ্জামান ভাই দিচ্ছে।
الحمد لله رب العالمين ولله الحمد على أن أوضع لنا السبيل الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى زين هذه الموجود بالنبينا محمد صلى الله عليه وسلم. عباد الله فاتعظوا بالنصيحة كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وراحم وبارك
على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.